আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা হচ্ছে, আপনাদেরকে ক্লিয়ার করি যে আপনি যখন বিপদে থাকবেন, কষ্টে থাকবেন, তখন আপনি নামাজ, আপনার রবের জিকির এগুলো ছাড়িয়ে দিবেন না। আমি অনেক মানুষকে দেখছি, যখন মানুষ ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনে চলে যায়, তখন মানুষ রবকে বলে যায়, রবের জিকির বলে যায়, রবের প্রত্যেকটা নির্দেশ বলে গিয়ে সন্ন্যাসী শান্ত সুবিধের মতো এক কোনায় ভবগুরুর মতো পড়ে থাকে। বাট সালাফরা যখন কষ্টে থাকতো, বা অবশ্য দুশ্চিন্তা এবং হতাশা, এই দুটো বিষয় আসে কোথা থেকে? শয়তান থেকে। এখন প্রশ্ন হচ্ছে, সালফে সালেহিনরা কি করতেন? তো আমি অনেকটা বই, অনেক কিতাবুল মোতালা করে দেখলাম যে সালাফরা যখন কষ্টে থাকতেন, বা হতাশায় বলেন, দুশ্চিন্তা বলেন, ওনাদের কাছে তো হতাশা বা দুশ্চিন্তা ছিল না। তো ওনারা যখন কষ্টে বা অনেক একাকী লোনলি ফিল করতেন, বা অনেক নিজেকে অনেক বিরক্তিকর অবস্থার ভিতরে থাকতেন, তখন তিনারা আল্লাহর স্মরণ, আল্লাহ জিকিরটা বাড়িয়ে দিতেন, এবং আল্লাহর সাথে তাদের সম্পর্কটা আরও বেড়ে যেত, যাতে আল্লাহ তাদের বিষয়টা সলভ করে দেয়। বাট আমরা কিন্তু সালফে সালেহিনের উল্টাটা করি। আমরা এমন কাজ করি বসি, কী করে দেখলাম, যারা অজ্ঞ তারা দেখি আত্মহত্যা করে। আরে ভাই, তুমি আত্মহত্যা করবে কেন? আমি একটা জিনিস বুঝি না। আমি একটা জিনিস সবার একটা জিনিস উপদেশ দিই যে তোমার যখন দুশ্চিন্তা, হতাশায় থাকবে, তুমি একলা থাকবে না। একলা থাকলে তুমি যতই বড় এলমি হোক, মানে তলেবুল আলম হোক, তোমাকে সাধারণ একলা যদি পেয়ে বসে, তুমি একসময় না একসময় কোনো নিজের উপর কোনো আঘাত করে বসবে। নয় হাত কাটা হোক, বাড়ি হোক, বা আত্মহত্যা হোক। বাট একটাই মেসেজ লাস্ট পর্যন্ত, যে তুমি যখন কষ্ট, হঠাৎ হতাশা, দুশ্চিন্তার ভিতরে থাকবে, তখন আল্লাহ স্মরণ বাড়িয়ে দিবে। কারণ একটা উক্তি আছে যে কষ্টে যখন নিজেকে কষ্টের ভিতর থাকে, তখন আল্লাহর সাথে সম্পর্কটা আরও বেড়ে যায়। একটা আছে। তো যখন আমরা কষ্টে থাকবো, কষ্ট থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা সবসময় আল্লাহ স্মরণে থাকবো, আল্লাহকে জিকির করব, নামাজ কালাম এবং যত প্রকার তেলাওয়াত আছে, এবং তেলাওয়াতটা আরও বাড়িয়ে দিই। তাহলে আল্লাহ ওই আমাদের ওই প্রবলেমটা সলভ করে দিবে। বাট যখন আমরা এই সুফি